কি হয়েছে গো? খেতে বসে খাওয়ার দিকে মন নেই। কি ভাবছো এত তুমি? আজকে গেছিলাম বাজারে দোকানটা দেওয়ার জন্য একটা জায়গা খুঁজতে। হ্যাঁ, সে তো ভালো কথা। তাতে এত চিন্তার কি আছে? চিন্তা তো এখানেই, ওই জায়গায় মালিক জায়গাটা দিতে রাজি হচ্ছে না। কেন? তুমি তো ভাড়া দেবে বলেছিলে। হ্যাঁ, আমি সব বলেছিলাম, কিন্তু তাও উনি জায়গাটা দিতে রাজি হচ্ছেন না। প্রথমে উনি বলেছিলেন দেবেন, কিন্তু এখন তো বলছেন দেবেন না। ও মা, এমন করছে কেন গো? তুমি বুঝতে পারছো না নীলিমা, ওই লোকটা জমি দিচ্ছে না কারণ অবিনাশবাবুর লোক নিশ্চয়ই তাকে ভয় দেখিয়েছে যাতে আমি কোনো দোকান দিতে না পারি। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু তোমার দোকান করার কথা তো গ্রামের অনেকেই জানে। হয়তো এই নগেন গিয়ে অবিনাশবাবুর কানে ভাঙিয়েছে। ওরা আমাকে কাজও করতে দেবে না, খেতেও দেবে না, বাঁচতেও দেবে না দেখছি। এই অন্যায় অত্যাচার আর কতদিন চলবে ভগবান? আমাদের কি দোষ ভগবান? আমাদের মতো গরিবের পেটে লাথি মেরে কি পেছনে লেগে ওরা কি পাবে? ওগো, তুমি দুঃখ করো না। দেখো, ঠিক একটা রাস্তা বের হবেই। আর কবে? আমার মনে হয় যে অবিনাশবাবু আর নগেন আমাদের এই গ্রামে থাকতে দেবে। কোনো না কোনো কারণে আমাদের ঠিক গ্রাম থেকে বের করে দেবে, তুমি দেখো। তুমি এসব না ভেবে কালকে আরেকবার যাও বাজারে। সেই লোকটাকে ভালোভাবে বুঝিয়ে বলো, তাহলে দেখবে ঠিক সে জমিটা দিতে রাজি হবে। হ্যাঁ, দেখি কি হয়। ভগবানের উপরে ভরসা রাখো গো। ভগবান আছেন, উনি সব ঠিক করে দেবেন। দিন না দাদা, আপনার জমিটা, আমি এখানে ভাজা মাংসের দোকান করব। আপনাকে উপযুক্ত ভাড়া দিয়ে আমি দেব। আমি অবিনাশবাবুর সাথে কথা বলে নেব। কিরে রতন, তুই বাজারে কেন, এখানে কি করতে এসেছিস? হ্যাঁ, কেন আসা যাবে না বুঝি বাজারে? বাজারে সবাই আসতে পারি কিন্তু তুই আসতে পারবি না, তুই এসেছিস কেন? কেন, বাজারটা কি তোর বাপের যে তোর কথা শুনতে হবে আমাকে? কে বাজারে আসবে আর কে আসবে না? কি রতন বেটা, তোর মুখে অনেক কথা ফুটেছে দেখছি। দেখবি দেখবি আমি কি করতে পারি, দেখবি। কি করবি তোরা? দেখ তবে কি করতে পারি। এটা কি হলো নগেন? অনেকক্ষণ ধরে দেখছি তোর বেয়াদবি। তুই রতনের পেছনে লাগতে এসছিস কেন? আর তুই ওকে চড় মারলি কোন সাহসে? তুমি বুড়ো বুড়োর মতো থাকো, আমাদের মাঝে নাক গলাতে এসো না, তাহলে তোমারও কিন্তু সমস্যা হয়ে যাবে। তুই কি করবি দেখি আমি। তুই ভরা বাজারে সবার সামনে রতনকে চড় মারলি বিনা দোষে, তার বেলায় কোনো সমস্যা নেই তাই না? মেরে তোর কানের বারান্দা ঘুরিয়ে দেবো একেবারে। দেখো হরিপদ, তোমার বয়স হয়েছে, তুমি এসবের মধ্যে ঢুকো না। কেন? তোর একটা গরিবদের উপর অত্যাচার করবি আর আমি মুখ বুজে সহ্য করব মগের মুলুক? তুমি অনেক কথা বলছো কিন্তু বুড়ো। কথা দেখেছিস কি? তোমায় দেখে নেব বুড়ো, আমি বলে দিলাম। আজকে নগেন সব কিছুর সীমা পার করে দিয়েছে। কেন, কি হয়েছে? বলি, তুমি এত রেগে আছো কেন? কি মর্মান্তিক একটা কাণ্ড! গরিব বলে কি তার কোনো মান সম্মান নেই? আরে হয়েছেটা কি সেটা তো বলো। তখন থেকে তো শুধু চিল্লেই যাচ্ছ। আজকে বাজারে হরিপদবাবুর চেলা নগেন এসেছিল। কি করতে গো? কি করতে, আবার ঝামেলা করতে এসেছিল। তা তোমায় কিছু বলেছে নাকি? তোমার সাথে কোনো ঝামেলা হয়েছে? আমার সাথে না, রতনের সাথে ঝামেলা করতে এসেছিল। রতনের ইচ্ছে একটা ব্যবসা করবে, তা অবিনাশবাবু আর নগেন করতে দেবে না। কি যে তার রাগ রতনের উপর, ওরা ভগবানই জানে। রতন ব্যবসা করবে, সে তো ভালো কথা। তাতে নগেনের এত সমস্যা কোথায়? বেটা বজ্জাতের হাঁড়ি। নগেন তো কারোর ভালো দেখতে পারে না। ভাজা মাংসের দোকান দিলে ভালো চলবে রতনের, তাই ওদের জ্বলে যাচ্ছে, তাই ঝামেলা করতে এসেছিল। ও সবার পেছনেই কেন এমন লেগে বেড়ায় কে জানে। এই ক্ষমতা বেশি দিন টিকবে না, দেখে নিও। আরে রতনের সাথে নগেনের কথা কাটাকাটি সময় নগেন সবার সামনে রতনকে চড় মারে। কি বলো গো? রতনকে চড় মেরেছে?
আরে হ্যাঁ, নয়তো কি বলছি, তাতেই তো আমার মাথাটা গরম হয়ে গেল। তাই জন্যই তো আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। একদম ঠিক করেছ। অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে নেই। তুমি জানো না আমার মাথাটা এত গরম হয়ে গেছে যে নগেনকে পেলেই মারবো, সে তো লেজ গুটিয়ে পালিয়েছে। তুমি এবার মাথা ঠান্ডা করো দেখি। এত মাথা গরম করো না, শরীর খারাপ করবে যে। শান্ত থাকবো কি করে বলো তো? প্রতিনিয়ত গ্রামে এই অনাচারীদের অত্যাচার আর সহ্য হয়? কি আর করবে বলো, আমরা যে সবাই গরিব। আর গরিব তো কি হয়েছে, আজকে আমি যাব অবিনাশের বাড়িতে, নিজে গিয়ে কথা বলবো, দেখি উনি কি বলেন। আজকে বাজারে কি হয়েছে জানেন অবিনাশবাবু? ওই হরিপদ ব্যাটার খুব সাহস হয়েছে। কিরে, আমি তো শুনলাম বাজার থেকে তুই ওর তাড়া খেয়ে কাপুরুষের মতো পালিয়ে এসেছিস। আমি তো আপনার কথা মতো গেছিলাম বাজারে রতনকে ধমকাতে, কিন্তু কিন্তু কি, ভেজা বিড়াল হয়ে ফিরে এসেছিস সেটাই বলতে চাস? দূর হ, বেরো এরকম থেকে বেরো। রাগ করবেন না বাবু। হ্যাঁ, আমি সত্যি রতনকে ধরেছিলাম, আপনার নাম দিয়ে ভয় দেখালাম এমন সময়। এমন সময় কি? রতন মুখে মুখে তর্ক করছিল, তাতেই তো আমার মাথাটা গরম হয়ে যায়, আর আমি রতনকে চড় মারি একটা ফটাস করে। ঠিক করেছিস, গরিবের আবার মুখে মুখে কথা। ঠিক ওই সময় পাশ থেকে হরিপদ বুড়ো ঝামেলা জুড়ে দিল, না হলে তো প্রায় হয়েই গেছিল। কি, হরিপদ? ওর বেশি বার বেড়েছে, দেখছি আমি ওই ব্যাটাকে। উনি মাঝখান থেকে এসে রতনের পক্ষপাতিত্ব করছিলেন আর আমাকে মারতে আসছিল, ওই জন্যই তো আমি চলে এসেছি। মনে হচ্ছে রতনকে ছেড়ে আগে হরিপদ বুড়োর ব্যবস্থা করতে হবে। সেটাই ভালো হবে মোড়ল মশাই, আমারও মনের জ্বালা মিটবে। কিন্তু হরিপদর তো বয়স হয়ে গেছে, এখন এই বুড়োর ওপর অত্যাচার করলে হিতে বিপরীত হতে পারে। কি করতে হবে আপনি শুধু বলুন, মেরে পাট পাট করে দেব। ওরে মাথা মোটা, যেটা বলছি সেটা আগে শোন। হরিপদর পেছনে লাগলে গ্রামবাসী ক্ষেপে গিয়ে বিদ্রোহ করতে পারে। কই এতদিন তো করেনি। ওরে খ্যাপা, আরে হরিপদ হচ্ছে একজন বুড়ো মানুষ, তোদের মতো জোয়ান নাকি? হ্যাঁ ঠিকই তো বলেছেন এই মোড়ল মশাই, কিন্তু ওর তেজ কম না। তুই বরং রতনের দিকে নজর রাখ, দেখ বেটা কি করে। পরের বার রতনের সাথে দেখা করতে গেলে আপনাকে নিয়ে যাব, তাহলে কেউ আর মুখের উপর কথা বলবার সাহস পাবে না। কি গো হরিপদ জেঠু, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আরে মেজাজটাও তো ভালোই গরম মনে হচ্ছে, কি হয়েছে?